হ্যালো বন্ধুরা, রিঙ্কি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমরা লোক আবার আইসি গল্প আড্ডা করতে। চলো তোমরা লোক আজকে নিয়ে আইসি নতুন একটা রেসিপি, আশা করি তোমরা খুব খুব ভালো লাগবে। আর এটা আজকে যেটা বানাইতে যাইতেছি, এটা তোমরা মাছ মাংস ভুলে যাও, এই রান্নাটা দুর্দান্ত একটা স্বাদ। আর লুচি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো সঙ্গে এটা তোমরা সার্ভ করতে পারো, আশা করি তোমরা খুব ভালো লাগবে। চলো রান্নাটা শুরু করি, আর সঙ্গে থাকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুললো না। রিঙ্কি লাইফস্টাইল এইভাবে সবসময় পাশে থাকো। চলো রান্নাটা শুরু করি, কথা না বাড়াইয়া। চলো। এই দাও নিয়ে আইসি আজকে তোমরা লোকের রেসিপি, যেটা শেয়ার করতেছি। এই যে সুন্দর পনির রেসিপি আজকে, আশা করি তোমরা খুব খুব ভালো লাগবে এই রেসিপিটা। এই দাও ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর এখানে শেপ মতে পনিরটাও কেটে নিমো। আর একদম সিম্পল দেখো, এটি ঘরেই থাকে, একদম সিম্পল দিয়ে খুব সুস্বাদু একটা রান্না। এই দেখো মশলা নিয়ে নিয়েছি, জিরা, ধনিয়া, কাঁচা বাদাম, আর একটু আদা নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটু মিশিয়ে দেবো, কালারটা খুব সুন্দর আসবে। আর এখানে একটু নিয়ে নিয়েছি টমেটো পিউরি, তোমরা টমেটো থাকলে টমেটো পেস্ট করেও দিতে পারো। চলো রান্নাটা শুরু করি। চলো প্রথম আগে পনিরটা কাটটা নিই। এই দেখো পনিরটা পিস করে মন মতো কাটটা নিবা তোমরা, ছোট বড় যেরকম ভালো লাগে। ফ্রিজে রাখছিলাম, একটু শক্ত হয়ে গেছে। সুন্দর সুন্দর করে পিস করে নিয়েছি। এই দাও ছোট ছোটই করুন, বেশি বড় করলে এটির মধ্যে মশলা যাইতেছে না। এই যে এরকম করে ছোট ছোট করে পিস করে নিব। এই দাও সবজি পনির সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। চলো মানে মশলাটা পেস্ট করে নিব। রান্নাটা একদম ইজি, কিন্তু খাইতে খুব সুস্বাদু একটা। একদম নিরামিষ, কোনো রসুন পেঁয়াজ কিছু নাই, কিন্তু খাইতে দুর্দান্ত একটা। চলো মশলাটা করে নিই। কিন্তু মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, এটা ভিজুক ততক্ষণে ধরো কড়াই বসাইছি, আর এখানে দিয়ে দিয়েছি সরষের তেল। প্রথমে পনিরটি ভেজে নিব, দিয়ে সুন্দর করে পিস করে নিয়েছি। তোমরা যেরকম ভাল লাগে ছোট বড় পিস করতে পারো। তেলটা গরম হয়েছে, এটার মধ্যে দিয়ে দিব একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলদি। এখন পনিরটি ছেড়ে দিব। হালকা একটু ভাজা নিব, বেশি ভাজতাম না, বেশি ভাজলে একটু চাবা চাবা হয়ে যাবে। হালকা একটু 2-3 মিনিট একটু নাড়িয়ে নামাই দেব। এই দাও 2-3 মিনিট সুন্দর করে লাল করে একটু ভাজা নিচ্ছি, বেশি লাল করতাম না। এই যে 2-3 মিনিট ভাজা নিচ্ছি, এখন নামাই নেব। সুন্দর করে ভাজা নামিয়ে নিয়েছি, এখন এই তেলটার মধ্যে আলুটা ভাজা নেব।
এটাও সুন্দর করে আলুটি একদম লাল করে ভেজে নিয়েছি। এই যে নামাই নিমু। আমার আলু পনির ভাজা হয়েছে, একদম চটজলদির একটা রান্নাটা। পুরোটা ভাজা নিলে মশলাটা কষাইতে যেতে খুব সময়, অল্প সময়ে খুব দুর্দান্ত। আর ক্যামেরার লত আছে একটু, আমি এক হাতে রান্না করতেছি আর এক হাতে ভিডিও বানাইতেছি। প্লিজ সব একটু দেখো আর সাপোর্ট করো আমারে। তেল আছে প্রচুর, আলু ভাজি এই তেলটার মধ্যেই আমি পুরনটা দিমু। আর পুরনো দিয়ে দিমু মোটা জিরা। নিরামিষ রান্নার মধ্যে মোটা জিরার ফ্লেভারটা, অনেকে মিষ্টি জিরাও ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এই তো মশলাটা বানাই নিছি। এটার মধ্যে জিরা, ধনিয়া, কাঁচা বাদাম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিছি। এই মশলাটাই দিয়ে দেব। মশলাটা সুন্দর করে কষাই নিতেছে, তেল চারিদিকে ছাড়তেছে। এমন সময় দিয়ে দেবো টমেটো পিউরিটা। স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর হালকা একটু দিয়ে দেবো হলুদ। মশলাটা সুন্দর করে কষাই নেব। স্বাদ মতো দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না আর পনিরের মধ্যে একটু মিষ্টি ভালোই লাগে, মিষ্টি মিষ্টি। আর টমেটো পিউরি দিচ্ছি একটু চুক্কা, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কায় একদম চটপাটা হইব। আর কালারটা একটু সুন্দর হয়েছে, কিন্তু মোবাইলে তো দেখা যাইতেছে না, সাদা হয়ে গেছে, কিন্তু কালারটা লাল আছে। এভাবে গুঁড়া লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কা পেস্ট করে দিলেও সুন্দর কালারটা আগে। আর গুঁড়া লঙ্কা খাইলে যেহেতু ভালোও না, শুকনো লঙ্কাটা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে রাখলে খুব কালারটাও সুন্দর আগে, খাইতে তো খুব ভালোই লাগে। চলো মশলাটা আর 2-3 মিনিট কষাই নিই। দেখো একদম চারিদিকে তেল ছেড়ে দিয়েছে, ভাজাটা মানে সুন্দর হয়েছে। এখন ভাজা আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটার সঙ্গে একটু মশলাটা কষাই নিই। আর পাশে বসাই দিছি গরম জল। ঝোল সবসময় গরম দই দিও, জলটা গরম করে দিও, তাহলে ঝোলের টেস্টটা খুব ভালো হয়। মশলার সঙ্গে আলুটা সুন্দর করে কষাই নিয়েছি। এখন ঝোলের লেগা দিয়ে দেবো গরম জল। দেখো ঝোলটা 2-3 মিনিট সুন্দর করে ফুটাই নিয়েছি। এখন ভাজা পনিরটা দিয়ে দেবো। এই যে ভাজা পনিরটা দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিট সুন্দর করে আবার ফুটাই নেব, যাতে পনিরটির মধ্যে মশলাটা সুন্দর করে যায়। 2-3 মিনিট ফুটাই নিয়েছি। এখন একটু কস্তুরি মেথি হাতে এইভাবে ক্রাশ করে দিয়ে দেবো। পনিরের লগে কস্তুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে। আর দিয়ে দেবো গরম মশলা। আর কস্তুরি মেথিটা সম্পূর্ণ তোমরা অপশন, না ভালো লাগলে নাও দিতে পারো,
শুধু গরম মশলাটা দিলেও ফ্লেভারটা সুন্দর হয়। একদম আমার রেডি পনির তরকারি। একটু হালকা গ্রেভি রাখুন, কারণ নামাইলে আর একটু শুকাই লাগবো। দেখতে পাচ্ছো খুব সুস্বাদু। তোমরা যে কোনো কিছুর লগে এটা সার্ভ করতে পারো, রুটি, পরোটা, লুচির লগে তো দুর্দান্ত লাগে, বা পোলাও। একদম আমার পনিরের রসা রেডি, নামাই নিব। এই যে রেডি আমার পনির রসা। আশা করি তোমরা খুব খুব ভালো লাগবো। এটা তোমরা রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটা ট্রাই করতে পারো। এটা একটা দুর্দান্ত একটা রেসিপি। মাছ মাংসর হার বানাইব আমি একদম কনফিডেন্টে তোমরা কইতে পারি, একবার প্লিজ বানাইও, ট্রাই করো সবে। আশা করি খুব ভালো লাগবে। আর এইভাবে কি রান্নাঘরের পাশে থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা ফলো করো। আজকের মতো টাটা, বাই বাই।